আসসালামু আলাইকুম। আমরা প্রায় দুইটা শব্দ শুনে থাকি যেটা প্রায় কাছাকাছি বলা চলে। একটা হইল কর্ণ সুবর্ণ আর একটা হইল সুবর্ণগ্রাম। আসলে এই শব্দ দুইটার সাথে কোন বিষয়ে সম্পর্কিত বা কোন অঞ্চলের সাথে এটা পরিচিত, এটা নিয়ে মূলত আজকের আমাদের এই আলোচনা। আশা করি তোমরা সকলেই জানো যে সুবর্ণগ্রাম যেটা, এটা বলতে অ্যাকচুয়ালি বর্তমান যে সোনারগাঁওটা রয়েছে এই সোনারগাঁওটাকে বোঝানো হয়। সোনারগাঁওটাকে বোঝানো হয়। এটার সাথে কিন্তু ইজি কনসেপ্ট কিরকম করে, সুবর্ণ মানে হইল সোনা আর গ্রাম মানে হইল গাঁও, তাহলে বর্তমান যে নামটা এটা হইল সোনারগাঁও। এটা তারপরে কর্ণ সুবর্ণ যেটা, এই কর্ণ সুবর্ণ কি ছিল জানো? এই কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী ছিল। গৌড়ের যে শশাঙ্ক তার রাজধানী ছিল কোথায়? এই কর্ণ সুবর্ণ। আর এই কর্ণ সুবর্ণ বর্তমানে অবস্থান করতেছে কোথায়? বর্তমানে অবস্থান করতেছে মুর্শিদাবাদে। বর্তমানে কোথায়? মুর্শিদাবাদে। অর্থাৎ এই কর্ণ সুবর্ণর এটার অবস্থান হইল বর্তমান পশ্চিমবঙ্গে অবস্থান করতেছে কর্ণ সুবর্ণ। তোমরা সকলেই জানো যে বাংলা কিন্তু আমাদের একত্র ছিল আগে, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যেটা বিভিন্ন সময় বিভিন্ন নামে আমরা দেখতে পাই। যদি আমরা শশাঙ্কের কথা ধরি তাহলে আমরা তখন দেখতে পাই যেটা গৌড় নামে পরিচিত ছিল। শশাঙ্ক কি করেছিল? সবগুলো জনপদকে একত্র করে নাম দিয়েছিল হইল গৌড়। পরবর্তীতে যদি আমরা দেখি এটা 1352 দিকে যখন আমরা দেখবো শামসুদ্দিন ইলিয়াস শাহ সবগুলো জনপদ করে একত্র করে নাম দিয়েছিল কি? বাঙ্গালা। এরকম কনসেপ্ট আমরা দেখতে পাই। তো দেখো আমরা এটা একটু আলোচনা করি। কর্ণ সুবর্ণ এটা নিয়ে দুই ধরনের কোশ্চেন আসতে পারে, দুইটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখানকার প্রধান যে কোশ্চেন যদি আসে সেটা হলো যে কর্ণ সুবর্ণের বর্তমান অবস্থানটা কোথায়। প্রশ্নটা কেন আসবে? কারণ অ্যানশিয়েন্ট গুরুত্বপূর্ণ রাজধানী ছিল এটা রাজধানী ছিল। মিডিয়েবল পিরিয়ডে এটা রাজধানী ছিল। আমি এটা নিয়ে আলোচনা করব। দেখো কর্ণ সুবর্ণ কার রাজধানী ছিল? শশাঙ্কের রাজধানী ছিল। অবস্থান কোথায়? মুর্শিদাবাদে। এই একটা কোশ্চেন করতে পারে। আর একটা কোশ্চেন করতে পারে যে কর্ণ সুবর্ণের বর্তমান নাম কি। এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। যদি এরকম কোশ্চেন করে তাহলে তোমরা মুর্শিদাবাদকে ডিরেক্ট দাগায় আসবা যে মুর্শিদাবাদের আগের নাম ছিল মাকসুদাবাদ, এরকম ধরা হয় আর কি। পরবর্তীতে মুর্শিদকুলির নাম অনুযায়ী এটা নাম হয়ে যায় মুর্শিদাবাদ এটা নাম হয়ে যায়। আশা করি কনসেপ্টটা আমাদের ক্লিয়ার। কর্ণ সুবর্ণের যে ব্যাপারটা ছিল এটা। সুবর্ণগ্রাম এটা হইল সোনারগাঁও কিন্তু আমাদের বাংলার রাজধানী ছিল। বাংলার রাজধানী কিন্তু ছিল সোনারগাঁওতে। সর্বপ্রথম যখন 1338-এ এখানে ফখরুদ্দিন মবরক শাহ বাংলায় স্বাধীন সুলতানি আমলের যখন যাত্রাটা শুরু করে সেই সময় কিন্তু আমাদের রাজধানী ছিল সোনারগাঁও। পরবর্তীতে সুলতানি আমলের রাজধানী মেইন যেটা গড়ে ওঠে সেটা হলো গৌড়কে কেন্দ্র করে এটা গড়ে ওঠে। বাট প্রথম যে রাজধানী ছিল ফখরা বা ফখরুদ্দিন মবরক শাহ যেটা শুরু করেছিল এটা কোনটা ছিল? এটা ছিল সোনারগাঁও। আমরা পরবর্তীতেও দেখতে পাই যখন এখানে বারো ভূঁইয়ারা শাসন করতেছিল, বিশেষ করে ইসা খার সময়ও কিন্তু রাজধানী কি ছিল? রাজধানী কিন্তু ছিল সোনারগাঁও কিন্তু সেই সময়ও রাজধানী ছিল। তাহলে এই যে দুইটা রাজধানী কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে যে ধরনের কোশ্চেন হইতে পারে আমি অলরেডি বলে ফেলছি যে সুবর্ণ গ্রামের বর্তমান নাম কি অথবা সোনারগাঁয়ের পূর্ব নাম কি। ডিরেক্ট দাগাই ফেলবা সুবর্ণগ্রাম অথবা সোনারগাঁও, অপশন যে অনুযায়ী থাকবে আর কি সেটা তুমি দাগাই ফেলবা। তারপরে কর্ণ সুবর্ণের অবস্থান কোথায়? মুর্শিদাবাদে অবস্থান করতেছে। কর্ণ সুবর্ণ কার রাজধানী ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটার অবস্থান কোথায় বর্তমানে? বর্তমানে অবস্থান হইল মুর্শিদাবাদে। সুবর্ণগ্রাম কার রাজধানী ছিল? সুবর্ণগ্রাম ছিল ইসা খার রাজধানী ছিল বা বারো ভূঁইয়াদের রাজধানী ছিল এবং সুলতানি আমলের প্রথম রাজধানী ছিল এই যে সোনারগাঁও। পরবর্তীতে সুলতানি আমলের মূল রাজধানী যেটা, এটা নিয়ে যাওয়া হয় কোথায়? এটা নিয়ে যাওয়া হয় গৌড়তে। তো স্বাধীন সুলতানি আমলের যে যাত্রাটা শুরু হয়েছে এটা কিন্তু ফখরুদ্দিন মবরক শাহর হাত ধরেই শুরু হয়েছে। আর এইটাকে একবার প্রকৃতভাবে যে প্রতিষ্ঠা যিনি করছে স্বাধীনতা বা সার্বভৌম, এই ব্যক্তিটার নাম হইল শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ কি করেছে? শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে সবগুলো জনপদকে একত্র করেছিল। প্রকৃতভাবে বাংলায় সুলতানি আমলের যে যাত্রাটা শুরু হয় এটা শুরু হয়েছে শামসুদ্দিন ইলিয়াস শাহর হাত ধরে। এই জন্য বলা হয় সুলতানি আমলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহ, আর সুলতানি আমলের প্রতিষ্ঠাতা বলা হয় ফখরুদ্দিন মবরক শাহ। আমরা দেখব প্রথম যে ব্যক্তি প্রতিষ্ঠা করেছে তিনি নরমালি প্রতিষ্ঠা করে যায়, ভালোভাবে সার্বভৌমভাবে ক্ষমতাটা এখানে বিস্তার করে যেতে পারে না। পরবর্তী যে শাসকটা আসে ইনি এটা করে। এইরকম যদি হয় তখন আমরা দেখতে পারবো প্রতিষ্ঠা দুইজন। এখানে প্রথম জনকে বলা হবে প্রতিষ্ঠাতা, পরের জনকে বলা হবে প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার, তাকে বলা হবে।
আশা করি বিষয়টা এখানকার ক্লিয়ার। এখানে মূলত এতটুকুই ছিল তোমাদের জানার জন্য। এরপরে যদি কোশ্চেন থাকে আমাদেরকে জানিয়ে দেবো, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। তো তোমরা যারা জিএসটি প্রিপারেশন নিচ্ছ, দেখো আমাদের জিএসটি রিভিশন ব্যাচ চলতেছে এবং এক্সাম ব্যাচ চলতেছে। ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারো। অনেক সুন্দর করে এখানে রুটিন মেক করা হয়েছে, বুঝতে পেরেছো? জিকের জন্য তোমাদের জিএসটি জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, দুইটা বই যদি তুমি ভালোভাবে কমপ্লিট করো, ইনশাআল্লাহ তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে। জাস্ট ভালোভাবে যদি এগুলো পড়ে যাও, 60 থেকে 80% কোশ্চেন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। তারপরে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।